পাপ কখনো বাপকেও ছাড়ে না, এবার তাই প্রমাণ হলো। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে গভীর দ্বন্দ্ব রয়েছে সেটি যেন এবার সামনে আসতে শুরু করেছে। ধীরে ধীরে নেতানিয়াহু থেকে দূরে সরে যেতে শুরু করেছে খোদ ইসরায়েলের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা সহ বাইডেন প্রশাসনও। উঠে এসেছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি। এবার মিত্র থেকে চরম শত্রু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে যে অঘোষিত দ্বন্দ্ব রয়েছে ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে এটি। এদিকে চরম রাজনৈতিক সংকটে ভুগছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা একের পর এক পদত্যাগ করেই চলেছেন। এজন্য ফিলিস্তিনকে তারা এক প্রকার বিজয়ী ঘোষণা করে দিয়েছেন। থাকবে গাজায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এদিকে মিয়ানমার সংকট, বিদ্রোহীদের হামলায় আরো ঘাঁটি হারিয়েছে জান্তা প্রশাসন। জানিয়ে দিব রাশিয়ার সামনে টিকতেই পারছে না আমেরিকার শক্তিশালী আব্রামস ট্যাঙ্ক। আবারও চরম পরাজিত হলো বাইডেন। সর্বশেষ জানিয়ে দিব কথা কাটাকাটির পর নেতানিয়াহুকে না জানিয়েই এবার আমেরিকায় গিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্টোজ। কথায় আছে পাপের ফল ভোগ করতেই হবে। এবার যুদ্ধ যেন পুরোপুরি ঘুরেই যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নেতানিয়াহুর বিরোধপূর্ণ সম্পর্ক এবং দেশের মধ্যে চরম অরাজকতার মধ্য দিয়েই পতন ঘটতে চলেছে এই কঠোর ডানপন্থী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এদিকে ধীরে ধীরে আরো ক্রমশ শক্ত অবস্থান দখল করছে মুসলিম যোদ্ধারা। যুদ্ধের ঠিক এই পরিস্থিতিতে এসে বলাই যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর দল আর কোনোভাবেই যুদ্ধে জিততে পারবে না, কেননা তারা পুরোপুরি ছত্রভঙ্গ হয়ে পড়েছে। এ যেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি গজব। দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটিকে শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধু থেকে এবার শত্রু যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে বেড়ে যাচ্ছে অঘোষিত এক দ্বন্দ্ব। ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদিবাদী নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের বিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। গত রবিবার এই দ্বন্দ্ব আরো তীব্র হয়ে ওঠে, কারণ নেতানিয়াহুর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মন্ত্রী বেনি গ্যান্টোজের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বৈঠক হয়েছে। নেতানিয়াহুকে না জানিয়েই যুক্তরাষ্ট্রে গিয়েছেন গ্যান্টোজ। সোমবার তার সঙ্গে বৈঠকের ঠিক আগের দিনই ইসরায়েলকে বিরল ভৎসনা করলেন কমলা হ্যারিস। তিনি বলেছেন, গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে কোনো ধরনের অজুহাত চলবে না নেতানিয়াহুর। এটি এখন পর্যন্ত কোন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য। ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে বাইডেন যখন দেশে বিদেশে ব্যাপক চাপের মুখে পড়েছেন, ঠিক তখনই এমন কড়া মন্তব্য করলেন তার ভাইস প্রেসিডেন্ট। খবর ইউএস টুডে ও আল জাজিরা। গ্যান্টোজ অনুমোদন ছাড়াই ওয়াশিংটন সফর করায় কোন ধরনের বৈঠকের বিষয়ে সহায়তা না করতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর অতি ডানপন্থী লিকুদ পার্টির এক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেছেন, গ্যান্টোজের সঙ্গে কঠিন বাক্য বিনিময় করেছেন নেতানিয়াহু। গত বছরের 7 অক্টোবর গাজায় হামলা শুরুর পর ইসরায়েলের কঠোরপন্থী সরকারে যোগ দিয়েছিলেন মধ্যপন্থী গ্যান্টোজ। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ত্রাণ পৌঁছাতে বাধা দেওয়ায় সৃষ্ট মানবিক বিপর্যয় নেতানিয়াহু ও বাইডেনের মধ্যে চরম বিরোধ শুরু হয়েছে। ঠিক এমন সময়ে ওয়াশিংটন সফর করেছেন গ্যান্টোজ। মেনেনিক আর নানিক ইসরায়েলি সেনাবাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার পদত্যাগ করার পর এবার ক্রমশই দুর্বল হয়ে পড়ছে ইহুদি বাহিনী। দখলদার ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির দলের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদের মধ্যে রয়েছে জেনারেল রিচার্ড হ্যারিস, যিনি ইসরায়েলি সেনাবাহিনীর বিদেশি সংবাদ মাধ্যমের মুখপাত্রের দায়িত্বে ছিলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ড্যানিয়েল হাগারি সেকেন্ড ইন কমান্ড মোরান কাটজ সহ আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা গাজা যুদ্ধের কারণে নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। গাজা যুদ্ধ এবং এটি সংগঠিত করা নিয়ে ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরাজমান ফাটল সাম্প্রতিক সময়ে প্রকাশ পেয়েছে। বিশেষ করে যুদ্ধ শেষে গাজায় কি হবে, ইসরায়েলি সরকারের এ বিষয়ে যে পরিকল্পনা রয়েছে সেটি নিয়ে খুশি নয় সেনাবাহিনী। গত 7 অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা। ওই হামলার পরপরই গাজায় ব্যাপক হামলা চালানো শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন পর্যন্ত 30,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় 70,000-এরও বেশি মানুষ। দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বর্তমানে গাজায় 85% মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন। এছাড়া খাদ্য সংকটেও পড়েছেন তারা।
গাজায় প্রস্তাবিত 6 সপ্তাহের যুদ্ধবিরতি গ্রহণের আহ্বান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত 6 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি গ্রহণের জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রোববার যুক্তরাষ্ট্রের আলেবামা অঙ্গরাজ্যে দেওয়া এক বক্তব্যে তিনি এমন কথা বলেছেন। গাজায় চরম দুর্ভোগের পরিপ্রেক্ষিতে উপত্যকায় অন্তত 6 সপ্তাহের যুদ্ধবিরতি অবিলম্বে দরকার বলে উল্লেখ করেছেন তিনি। কমলা হ্যারিস তার বক্তব্যে গাজায় অপর্যাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে ইসরায়েলের সমালোচনা করেছেন। গাজায় ত্রাণ সরবরাহ বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের প্রতি কড়া ভাষায় আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, ত্রাণ সহায়তা প্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে ইসরায়েল সরকারকে অবশ্যই আরও কিছু করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার অজুহাত চলবে না। ইসরায়েলকে নিয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তার সবচেয়ে কড়া মন্তব্য এটি। যদিও এর আগে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রস্তাবিত চুক্তিটি মোটামুটি মেনে নিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির প্রস্তাবে বলা হয়েছে, হামাস যদি সবচেয়ে দুর্বল অরক্ষিত জিম্মিদের মুক্তি দিতে রাজি হয় তবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে। মিয়ানমার সংকট, বিদ্রোহী হামলায় আরও ঘাঁটি হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর 2 জোটের কাছে আরও 3টি ঘাঁটি হারিয়েছে ক্ষমতাসীন জান্তা সরকার। এছাড়া জান্তা বিদ্রোহী লড়াইয়ের সময় 20 সেনা নিহত হয়েছেন। খবর ইরাবতীর। প্রতিবেদনে বলা হয়েছে, কাচিন ও রাখাইন প্রদেশ এবং মালালায় আরও বেশ কয়েকটি জেলায় এসব ঘটনা ঘটেছে। গত 3 দিন ধরে জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর তীব্র লড়াই চলছে এবং 2 প্রদেশেও জেলাগুলোতেও 3টি সামরিক ঘাঁটির দখল হারিয়েছে জান্তা সরকার। সেগুলো সবই মিয়ানমারের উত্তরের প্রদেশ কাচিনে অবস্থিত। প্রদেশটির মানসি শহরে 3 দিন ধরে ব্যাপক সংঘাতের পর নিকটবর্তী মাজিগং এলাকায় ঘাঁটিগুলো দখল নিয়েছে পিডিএফ এর কাচিন প্রশাসনিক শাখার যোদ্ধারা। পিডিএফ এর পক্ষে এই সংঘাতের নেতৃত্ব দিয়েছেন কাচিন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। কাছাকাছি অবস্থিত এই 3 ঘাঁটির নিয়ন্ত্রণ ছিল মিয়ানমার সেনাবাহিনীর লাইট ইনফ্যান্ট ব্যাটালিয়নের হাতে। গত 3 দিনের সংঘাতে জান্তা বাহিনীর গুলিতে কিয়ার একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এর আগে জানুয়ারিতে কাচিনের একটি পুলিশ স্টেশন সহ 6টি ঘাঁটি ও সামরিক স্থাপনার দখল নিয়েছে কিয়া প্রশাসন। বাইডেনকে চরম অপমান, রাশিয়ার সামনে টিকতেই পারছে না আমেরিকার শক্তিশালী আব্রামস ট্যাঙ্ক। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেন যুদ্ধে মার্কিন নির্মিত আরও 3টি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে। গতকাল ধ্বংসকৃত ট্যাঙ্কের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং রুশ বার্তা সংস্থা রাশিয়া টুডে তা শেয়ার করেছে। এর আগেও আমেরিকার একটি আব্রামস ট্যাঙ্ক ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী। ভ্লাদিমির সালোভিয়েভ নামের এক রুশ সাংবাদিক জানান, রাশিয়ার সেনারা প্রথমে আব্রামস ট্যাঙ্কে একটি গ্রেনেড ছুড়ে তার গতিকে রোধ করে দেয়। তারপর রুশ সেনারা সংঘবদ্ধ আক্রমণের মধ্য দিয়ে চূড়ান্তভাবে এটিকে ধ্বংস করে দিয়েছে। 1 সপ্তাহের ব্যবধানে রাশিয়ার সেনাদের হামলায় ইউক্রেনের সেনারা মার্কিন নির্মিত 2টি আব্রামস ট্যাঙ্কে হারিয়ে ফেলল। সম্প্রতি ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার সেনারা আভদিভকা নামে যে শহরের দখল নিয়েছে তার কাছে ট্যাঙ্ক দুটিকে ধ্বংস করা হয়। 2023 সালের জানুয়ারি মাসে আমেরিকা ইউক্রেনকে 31টি আব্রামস ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। গত শরতে এসব ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছালে ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেগুলোকে যুদ্ধক্ষেত্রে নামানো হয়নি। আমেরিকা ইউক্রেনকে আব্রামস ট্যাঙ্ক দিতে রাজি হওয়ার পর জার্মানি কিয়েভ সরকারকে লেপার্ড 2 ট্যাঙ্ক দেওয়ার ঘোষণা দিয়েছিল। জার্মানির এই ট্যাঙ্কও যুদ্ধক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন আনতে সক্ষম হয়নি এবং এগুলোকেও ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। কথা কাটাকাটির পর নেতানিয়াহুকে না জানিয়েই আমেরিকায় গেছে গ্যান্টোজ। আর এরই মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে ইসরায়েলের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বটি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে না জানিয়ে ইসরায়েলের বাম মনোভাব সম্পূর্ণ মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টোজ আমেরিকায় পৌঁছেছেন। সেখানে তিনি বৈঠক করেছেন আমেরিকান ইসরায়েলি পাবলিক অ্যাফেয়ার্স কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে। আজ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। বস্তুত তিনি আলোচনায় বসতে পারেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টার সঙ্গেও। গাজায় সংঘর্ষ শুরু হওয়ার পর নেতানিয়াহু যে যুদ্ধকালীন মন্ত্রিসভা তৈরি করেছেন গ্যান্টোজ তার অন্যতম সদস্য। কিন্তু সম্প্রতি মন্ত্রিসভার ভিতরেই দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে বিভিন্ন সদস্য। গ্যান্টোজ তাদের মধ্যে একজন। কেন এখনো সমস্ত পণবন্দীকে মুক্ত করা গেল না, এ নিয়ে সরব হয়েছেন তিনি। বস্তুত নেতানিয়াহুকে না জানিয়েই মার্কিন সফরে এসেছেন গ্যান্টোজ। এ বিষয়ে নেতানিয়াহুর বক্তব্য মনে রাখতে হবে, ইসরায়েলের একজনই প্রধানমন্ত্রী।